আল্লাহকে স্মরণ করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখেন একটি ছাগল পানিতে নামতাছে, সাদা ছাগলটি, আর সেটা মুহূর্তের মধ্যে দেখেন সাপের আকারে ধারণ করেছে। তার মানে এটা হচ্ছে জিন। আর অবশ্যই আল্লাহকে বিশ্বাস করে বেশি বেশি স্মরণ করে দিবেন। আল্লাহর দ্বারাই সবই সম্ভব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ বললে আমিন লিখে যাবেন। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ভারতের মুসলমানদের দেখেন তাদেরকে আঘাত করে আবারও বলাইতেছে যে জয় শ্রীরাম বলো। আর তারপরে দেখেন তারা মুসলমানেরা ডরের ভয়ে বলতেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আর অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন বিচার করে। যতই তোমরা জয় শ্রীরাম বলো, ইনশাআল্লাহ মুসলমানেরই একদিন জয় হবে। ব্রেকিং নিউজ ইমাম পাক ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখেন ভারতে উত্তরপ্রদেশে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ছিল, আর নামাজ পড়ার কারণে ঠিক আছে তারা দেখেন ভিন্ন ধর্মীরা তারা সকলে গিয়ে দেখেন ইমাম সাহেবকে হত্যা করেছে। হে আল্লাহ, তাদেরকে তুমি অবশ্যই বিচার করবে। আর মুসলমান ভাইরা আপনাদের একটাই অনুরোধ, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে যাতে করে সকলের কাছে পৌঁছায়। এইমাত্র পাওয়া খবর দেখেন আমেরিকার B2 বিমান আবারও দেখেন ইরানের ছোট্ট বিমান দিয়ে দেখেন ধ্বংস করে দিল। আলহামদুলিল্লাহ, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ডোনাল্ড ট্রাম্প বলে দিছিল যে এই B2 বিমান ধ্বংস করার ক্ষমতা আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহর সাথে তুমি শিরক করো, আল্লাহ চাইলে পরে সবই সম্ভব। ছোট্ট না, একটা পিঁপড়া দিয়ে ওই B2 বিমান ধ্বংস করে দিবে ইনশাআল্লাহ। আর অবশ্যই শেয়ার করে দিবেন। কসম লাগে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যে মহিলাটাকে আমেরিকার এয়ারপোর্টে ধরা পড়েছে, যে পাসপোর্টে তাদের দেশের নাম লেখা আছে, এই দেশটা নাকি দুনিয়াতেই নাই। আল্লাহ তাআলা একটি জিনিস পাঠিয়ে দিয়েছে, এই মহিলাটাকে বোরকা পরে বা হিজাব পরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এটাই প্রমাণ করে দিয়েছে আসলে মুসলমান ধর্মে হলো সত্য। সে ব্যক্তি যদি খ্রিস্টান থাকতো তাহলে ভাবে থাকতো, আর সে ব্যক্তি যদি ভিন্ন ধর্মে থাকতো হয়তো শর্টকাট দেশ করে থাকতো। অবশ্যই মুসলমান ভাইরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আসলে মুসলমান ধর্মের সত্য। এইমাত্র পাওয়া খবর দেখেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ইসরায়েল আবারও আল আকসা মসজিদের পাশে আরেকটি মসজিদকে দেখেন ধ্বংস করার জন্য যুদ্ধ জাহাজ নিয়ে আসছিল। আর দেখেন ফিলিস্তিনি বাসীরাটাকে ঠিক আছে দেখেন ওই রাইফার দিয়ে দেখেন সাথে সাথে ওই যুদ্ধ জাহাজটি ধ্বংস করে দিল। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সকলের কাছে পৌঁছে দিবেন। সবাই বলে নাকি যে ইসরায়েল যুদ্ধ বন্ধ করেছে, এটা হচ্ছে তাদের সাথ। আর এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন তাদের চক্রান্তটা যেন সবার কাছে প্রচার হয়ে যায়। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখেন পাহাড়ের মধ্যে আল্লাহু আকবার, এই অটোমেটিকলি দেখেন আল্লাহু আকবার লেখা উঠছে। এই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছে, আমাদেরকে বেশি বেশি স্মরণ করো, আমাকে বেশি বেশি স্মরণ করো, অবশ্যই একদিন পাবে ইনশাআল্লাহ। আর এই কথাটি যদি বিশ্বাস করেন অবশ্যই শেয়ার করবেন। আজব ঘটনা ঘটে গেল বাংলাদেশে। দেখেন নারকেলের পাতার মধ্যে আল্লাহু আকবার লেখা, কোরআনের আয়াত লেখা। আর অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা এটাই বুঝিয়ে দিয়েছে যে কোরআনকে তো আমরা বলে থাকো, আল্লাহু আকবারকে বলে থাকো। তাদের স্মরণটা করিয়ে দিয়েছে নারকেল গাছের পাতার মধ্যে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন যদি আল্লাহকে আপনি একটু স্মরণ করেন। দেখেন হাজার হাজার শত শত দেখেন গাজাকে আবার হামলা করার জন্য ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে ইসরায়েলিরা না বলছিল যে যুদ্ধ বন্ধ করে দিয়েছে, কোথায় তারা বন্ধ করেছে? তারা মুসলমানকে সান্ত্বনা দিয়ে যে সব মুসলমান যেন চুপ থাকে, হামলা যেন না করে, আর এই ফাঁকে যেন আমরা গাজা দখল করিনি। আর অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন যাতে গাজা দখল না করতে পারে। এই ভিডিওটা একটু পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে সকল মুসলমানের কাছে পৌঁছায়। মুসলমানরা আবারও ধোঁকা দিয়েছে। দেখেন মার্কিন সেনারা গাজাতে দেখেন শত শত গাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা না বলছিল যে যুদ্ধবিরতি হয়েছে, ইসরায়েলের না বলছিল যে যুদ্ধবিরতি হয়েছে, কোথায় বিরতি হয়েছে? এই ভিডিওটা দেখেন। তারা ঠিক আছে উপরে সবাইকে সান্ত্বনা দিবে, আবার তল দিয়ে গাছ কাটবে, এটাই তাদের স্বভাব। আর অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন আর সর্বোচ্চ প্রতিবাদ জানাবেন।